যে জায়গায় আপনারা বসে আছেন সবাই জানেন এটা পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির নলেজ সিটি। আমাদের বাংলা মিডিয়াম স্কুল চালু হয়েছে। বাংলার বিভিন্ন জেলা থেকে 4 থেকে 8 ক্লাস পর্যন্ত এখন চলছে। সন্তানেরা বাচ্চারা এখান থেকে জ্ঞান অর্জন করা শুরু হয়েছে। এক এক বছর এক একটা করে ক্লাস বাড়াবো, এই টার্গেট আমাদের আছে। দোয়া দরখাস্ত, আপনারা দোয়া করেন। চেষ্টা আমার কাজ, ফায়সালা আল্লাহর। আমি যতই চেষ্টা করি, যেদিন যেটা হবার সেদিন সেটাই হবে। নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন এই বিশাল ময়দান, এটাকে সুন্দর করে সাজানো একটা দিনের ব্যাপার নয়। এটা আল্লাহ মুখ দিয়েছে, অনেকে অনেক কিছু বলতে দেন, কিন্তু এতটুকু তো আশা রাখতে পারি, ভালোবাসার মানুষরা তো বিশ্বাস রাখে। সবাই সবার হবে এমনটা তো নয়, কিন্তু যারা মানেন তারা মজবুতি হন, এটা তো আশা রাখতে পারি। তাই প্রতি বছরে ঐতিহাসিক ইসালে সওয়াবে আগত মেহমানদের ফুরফুরা শরীফ আহলে সুন্নাত আল জামাত বিভিন্ন শাখা কমিটির পক্ষ থেকে আপনাদের জন্য মেহমানদারি করা হয়। গত বছর থেকে রমজান শরীফ চলছে, এবারে দ্বিতীয় বছর রমজান শরীফ হচ্ছে। আরো একবার আমরা রমজান শরীফ পাব। তারপরে হায়াতে থাকলে আবার 33 বছর কম বেশি, তারপরে আল্লাহ ভালো জানে কতদিন কি হবে। তো এই পবিত্র একটা মাস যেমন, অপরদিকে এ জায়গার লক্ষ্যটাও একটা পবিত্র। পিছিয়ে পড়া জনজাতি, পিছিয়ে পড়া মানুষদের সন্তানদের ঘরে শিক্ষাতে আগিয়ে নিয়ে এসে সমাজের মূল স্রোতে নিয়ে যাওয়ার লক্ষ্য এই নলেজ সিটি। এখান থেকে আলেম ওলামা করার, শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার, ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার সেরকম ব্যবস্থা কিন্তু আমরা করছি না। ফুরফুরা শরীফে অনেক বাপ চাচাজান হুজুরদের মাদ্রাসা আছে, যেখান থেকে ধর্মীয় শিক্ষা দেওয়া হয়। আমিও বাংলায় 50-51টা শিক্ষা প্রতিষ্ঠান চালাই, যেখান থেকে ধর্মীয় শিক্ষা দেওয়া হয়। এটাকে আমার লক্ষ্য, এই যে কলমগুলো উঠে আছে, এই বিল্ডিং একটা কোম্পানির হাতে আমি দিয়ে দিয়েছি। কেন আমি এত ব্যস্ত হয়ে নিজে থেকে করছি, ঠিকভাবে হচ্ছে না, সময় দিতে পারছি না, অনেক সমস্যা হচ্ছে। এজন্য নতুন করে বিভিন্ন কোম্পানির হাতে তুলে যে হয়, প্রমোটিংদের হাতে, এটা কোম্পানির হাতে দিয়েছি। তিনি আমাকে প্ল্যান পরিকল্পনা সব করে কাজ শুরু করেছে, যেটা ইংলিশ মিডিয়াম স্কুল করার লক্ষ্যে আমি যাচ্ছি। আমি যেটা বলতে চাইছি, এখান থেকে আমাদেরই সন্তানদের একটা অংশ যেমন বিভিন্ন জায়গায় পড়াশোনা করে হাফেজ, আলেম, মুফতি, মাওলানা, মুহাদ্দিস হচ্ছে, আমাদেরই একটা সন্তান, একটা অংশকে ডাক্তার, উকিল, জজ, ডিএম, আইএস, আইপিএস হওয়া দরকার আছে না? না, সেটা তৈরি করার লক্ষ্যে এটা করছি আমি। তো যাই হোক, আপনাদের দোয়ার দরখাস্ত রাখি। আজ ঐতিহাসিক ইসালে সওয়াবের প্রথম দিন। কম বেশি এখানে যারা বসে আছেন সবাই আমাকে চেনেন, আমার মাহফিলে বসেন, ওয়াজ নসিহত শুনেছেন। তবে দরবার শরীফে আসা বসার একটা আলাদা গুরুত্ব আছে। আমি প্রতি বছরেই এখানে রাত 7টা-8টা পর্যন্ত থাকি, তারপরে দরবার শরীফে চলে যাই। ইফতারের ব্যবস্থা করো, কেন এতগুলো মানুষ, সময় লাগবে।
আপনাদের ইফতার দিকে আমি দুটো কথা বলি, শোনেন নাকি? ধৈর্য আছে তো নাকি? দেখেন, আপনাদের সঙ্গে দাদা হুজুর আমাদের একটা ভালোবাসা তৈরি করে দিয়ে গেছে। এটাকে হয়তো যুগে যুগে অনেক হামলাকারীরা হামলা করে কাটার চেষ্টা করছে, কিন্তু জামানার মুজাদ্দিদের একটা ফয়েজ আজও জারি আছে। হাজারো চেষ্টার পরও লক্ষ কোটি মানুষ আজও দাদা হুজুর, পাঁচ হুজুর, তার আওলাদদের জন্য আজও তারা ফিদা দিওয়ানা হয়ে আছে। বলুন সুবহানাল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। তাই আপনাদেরকে আমরা বিশ্বাস করি, ভালোবাসি, ভক্তি করি। আচ্ছা, এত কথা বললে কি করে? এখানে দিবার কি দরকার? এই আলা, এখানে দিবার কি দরকার? এত কথা বলার দরকার নেই। যারা লাইনে বসে আছে সামনে থেকে দেওয়া শুরু করো, নতুন করে যারা আসবে পিছন থেকে লাইন দেওয়া শুরু করবে। নিচুতেও বসতে পারবে, পুরো মাঠে বসতে পারবে। এই বিশ্বাস, ভক্তি, ভালোবাসা নিয়ে যখনই কোনো প্রয়োজন হয় আপনাদেরকে ডাকি। হ্যাঁ, আপনারা সাথ দেন। কোন জনসভায় ডাকলেও আসেন, কোন মাহফিলে ডাকলেও আসেন, কোন অর্থের প্রয়োজন হলেও ডাকলে এসে দেন। অস্বীকার কেউ করুক, আমি করতে পারবো না। কেন, আপনাদেরই অর্থের বিনিময়ে যতটুকু যা হয়েছে সবটাই আমার দাদা হুজুরের ভক্ত মুরিদদের অর্থে হয়েছে। কোন রকম ভাবে অন্য কারো অর্থে এটা হয়নি। আমি বুক ঠুকে বলছি। হয়তো কেউ 10 টাকা দেয়, কেউ 10,000 দেয়, কেউ 1 লাখ দেয়, কেউ 500 দেয়, কেউ 100 দেয়। জানি আমার ভালোবাসার মানুষ, দাদা হুজুরের মুরিদ, এমনি যারা সরল প্রাণ হয়, পরকাল যাদের মুকাদ্দার হবে, শান্তির জায়গা, তারা দুনিয়াতে একটু গরিবই হয়। তাই এই সকল মানুষ নিয়ে করতে হয়তো একটু দেরি হচ্ছে, কিন্তু মনে রাখবেন, এই কয়েক কোটি টাকা যা খরচ হয়েছে এটা সবটাই আপনাদের মতো লাখো ভালোবাসার মানুষদের, কেউ 10 টাকা, কেউ 100 টাকা, কেউ 110 টাকা, কেউ 1000 টাকা দিয়ে কিন্তু এটা হচ্ছে। শুনছেন? আর আমি এতটুকু গলা লম্বা করে বলছি, যারা আমাকে দেয় বিশ্বাস করে, তাদের আমার উপরে এত অগাধ বিশ্বাস আছে, তারা জানে আমাদের বাবাজি, আমাদের ভাইজান হিসাবের দিকে খুব পাকাপোক্ত এবং নিখুঁত। তাই আমিও আপনাদেরকে ওয়াদা করতে পারি, আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি, আপনাদের পয়সা যে জন্য দিয়েছেন সেই উদ্দেশ্য ছাড়া অন্য জায়গায় কাজে আমি লাগাইনি। দুনিয়া অনেক কিছু বলবে, একটাই কারণে বলবে, যাতে আমার আপনার ভালোবাসা থেকে ফাটল হয়, জুদাই হয়। দুনিয়া হাজারো কথা বলে, আরে আমি তো কোথাকারের কে, আমার রসুল কেলে দুনিয়া কত কিছু কিচড় ছুটছে, আল্লাহ নিয়ে কত রকম কথা বলছে, ওলিয়া আউলিয়া দিলে বলছে, আমাকে নিয়ে বলবেন, এটা হতে পারে? কিন্তু এসব কথা তাহলে বলছি কেন? এসব বলছি একটাই কারণে, যাতে করে আমার ভালোবাসার মানুষদের কলবে শান্তি হয়। হযরতে নবী আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ আপনি মরার পরে কেমন করে জিন্দা করবেন? আল্লাহ বলছে, তোমার কি বিশ্বাস হয় না? ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, অবশ্যই বিশ্বাস হয় আল্লাহ, আপনি যখন বলছেন তখন বিশ্বাস হবে না, তবে আমার কলবের শান্তি, ইতমিনানে কলবের জন্য আমি একটু দেখতে চাইছি। অনেক বড় কথা। আল্লাহ বললেন, যাও কিছু পাখিকে জবাই করো, তাদের গোশতগুলোকে কিছুটা এই পাহাড়ে, কিছুটা ও পাহাড়ে বিভিন্ন জায়গায় রেখে আসো। আল্লাহ পাক শুধু বললেন কোন, সঙ্গে সঙ্গে যার যেটা অংশ ছিল ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। তো ব্যাপারটা হচ্ছে, আমরা সেই বাপ ইব্রাহিম সাল্লামের সন্তান, আদম সাল্লামের সন্তান, আমরা সবাই বিশ্বাসী,
কিন্তু ইতমিনানের কালবের জন্য যেমন দেখতে লাগে, তাই আমি একটু বুঝাতে লাগছি যাতে আপনারা অন্তরে শান্তি পান যে আমাদের ছেলের মতো বাবাজি, আমাদের ভাইয়ের মতো, তাকে যে আমি 100টা টাকা দিলাম কি 1000টা টাকা দিলাম কি 10,000 দিলাম কি 1 লাখ দিলাম, ঠিক জায়গায় আছে কিনা। তবে এতটুকু মনে রাখবেন, কেউ যখন দান করে দেয় তার নেকি সে পেয়ে যায়, সঙ্গ আল্লাহ তাকে নেকি দিয়ে দেয়। কিন্তু যার হাতে জিম্মা দিলেন, এবারে তার ডিউটি, সে যদি সেটা সঠিকভাবে পরিচালনা করতে পারে, কিন্তু সে জিম্মেদার। এই বিশাল কাজ করা কত যে রিস্কের ব্যাপার। 1000ও নিজের টেনশন, নিজের কাজ, নিজের মুসিবত নিয়ে থাকি, তারপরে আবার আপনাদের দেওয়া দায়িত্ব। এই দেখছেন না, একজন ইফতারের জন্য কত 8000 কত টাকা দিচ্ছে, আমি সঙ্গে সঙ্গে দিলাম, বাবা কাগজে লিখে গাড়ার মার, কারণ হাজারো ব্যস্ত থাকে। আমার পকেটে 3 ধরনের টাকা আছে, একটা আমার, একটা ইসলে সাহাবের। রাস্তায় যেতে গিয়ে কেউ দেখা করে বলেছে যে আপনার নলেজ শ্রীতে আমি এই টাকাটা দিচ্ছি, সেটাকেও আবার গার্ডার দিয়ে আমাকে লিখে রাখতে হয়। চেষ্টা করি ভাই, দোয়া করবেন, আল্লাহ রেজেকের মালিক, যিনি মুখ দিয়েছে তিনি খাওয়াবে। আর আলহামদুলিল্লাহ আমার আল্লাহ আমাকে হালাল খাওয়ায়। আল্লাহ শুকরিয়া আদায় করে বলছে, আল্লাহ আমাকে হালাল খাওয়ায়। কে খাওয়ায় বলুন বলুন? আল্লাহ। অবশ্যই আল্লাহর কাছে ভিক্ষা চাই, পানাহা চাই, আল্লাহ যেন জবানের হিফাজত করেন, খাদ্যের হিফাজত করেন। কারণ নামাজের মতো বড় ইবাদত যদি খাদ্যের গন্ডগোল থাকে তাও কবুল হবে না। রোজার মতো বড় ইবাদত খাদ্যের যদি গন্ডগোল থাকে কবুল হবে না। হজের মতো বড় ইবাদত যদি খাদ্যের গন্ডগোল থাকে কবুল হবে না। খাদ্য এমন একটা জিনিস যেটা খোদ আল্লাহ বলেছে, আমি রেজেকের দায়িত্ব নিজের কুদরতি হাতে নিয়েছি। তাই রেজেক নিয়ে কখনো ভাবিনি, আল্লাহ না ভাবতে করেন। আর আলহামদুলিল্লাহ, যে ঘরে আল্লাহ জন্ম দিয়েছে, লাখো কোটি যাদের ভাই, লাখো কোটি যাদের বাপ, লাখো কোটি যাদের মা বোন, তাদেরকে খাবার জন্য কখনো ভাবতে হবে বলে মনে হচ্ছে না। কি মনে হয় আপনাদের? তথেব বড় খুশির সাথে বলছি, আপনারা দোয়া করেন আগামী বছর যে আসবেন, ইংলিশ মিডিয়াম স্কুলটা যেন আপনারা দেখতে পান। বলুন আল্লাহুম্মা আমিন। এটুকু দোয়ার আশা করতে পারি তো? তার জন্য আমি আপ্রাণ চেষ্টা করছি। যে কোম্পানিকে দিয়েছি তার সাথেও আমি কথা বলেছি যে ভাই তুমি করে দাও, আমি তোমাকে খেপে খেপে টাকা দেবো। আমার চেষ্টা, আমার সাথে সে বসে আমার মিশন, আমার ভীষণ দেখে সে বড় উৎসাহিত হয়েছে। সে বলেছে এসব কাজে আমাদের করি না এবং এতে ফায়দা আমাদের কম, কিন্তু আপনি যখন বলছেন আমি দায়িত্ব নিচ্ছি, এই টোটাল মাঠের পরিকল্পনা সে তৈরি করে দিয়েছে। আগামী দিন যেদিন কমপ্লিট হবে, মাঠটা কেমন দেখতে হবে ওখানে বড় স্ক্রিনে দেখানো হচ্ছে। টোটাল 5 মিনিটের স্ক্রিনে ছবি আছে। মাঠটা যখন কমপ্লিট হয়ে যাবে, যদি আমার দ্বারাই আল্লাহ করিয়ে দেয় আমিও দেখে যাব। যদি আমি দেখতে না পাই, কেন একটা দুটো টাকার ব্যাপার নয়, হাজার হাজার কোটি টাকার ব্যাপার। তবে আল্লাহ চাইলে হতে পারে না পারে না? বলুন বলুন বলুন, হতে পারে। আল্লাহ চাইলে হতে পারে। যদি আমার দ্বারা নাও আল্লাহ করায়, আশা রাখবো আপনার সন্তান, আমার সন্তান, তারাও দাদা হুজুর, তাই তো নাকি? এই জায়গা তো হয়ে গেছে, একদিন গড়ে উঠবে। তো ওখানে 5টা মিনিটের একটা স্ক্রিনে দেখানো হচ্ছে, এটাই কোম্পানি করে দিয়েছে, যে যখন টোটাল আপনার এই প্ল্যানটা তৈরি হয়ে যাবে ঠিক এরকম ধরনের দেখতে লাগবে। তা দেখার পরে যতটা না আগ্রহ ছিল নলেজ সিটি করার, ওটা দেখার পরে আরো আগ্রহ বেড়েছে। মানে কিভাবে আপনাকে বুঝাবো, মানুষের জিন্দেগিতে অনেক শখ থাকে। আমি নিজে শখ সাধ পূরণ করলার অত স্বপ্ন দেখি না,
এটাকে যতটা পূরণ করার চেষ্টা করছি। আল্লাহ যথেষ্ট আমাকে মেহনতের ওসিলায় অর্থ দেয়, ওয়াজ নসিহতের পরিশ্রম আমাকে আল্লাহ যথেষ্ট দেয়, যার সব থেকে বড় সাক্ষী আপনারা। কেন আপনারাই নিয়ে যান, তাই তো নাকি? আপনারাই নিয়ে যান। আর আমাকে কি দেন এটা আপনারা সবাই জানেন। আর অহংকার নয়, এটা অন্য কেউ পায়ও না। তাহলে আমি কি শখ আদায় করতে পারি না? দামি দামি গাড়ি বাড়ি ঘোরাফেরা করতে পারি না? অভাব হবে মনে হয়, কিন্তু আমি সেদিকটা তো টার্গেট করছি না। আমার নেশা এটা গড়ে উঠুক। আজ কোটি কোটি মানুষ কিয়ামত পর্যন্ত দাদা হুজুর করবে, এটাকে কেউ বন্ধ করতে পারবে? ভেবে দেখো, নিঃশ্বাসটা একদিন ফুরিয়ে যাবে। যদি আল্লাহ আমাকে কবুল করে, একদিন দাদা হুজুরের প্রত্যেকটা মুরিদ যত আসবে, তাদের ছেলের ছেলে একদিন আমাকেও কিন্তু দাদা হুজুরের নখন্ন গোলাম হিসেবে, খাদেম হিসাবে, সিলসিলার খাদেম হিসাবে এই দাদা হুজুরের নলেজ সিটির জন্য আমাকেও কিন্তু লোক দোয়াতে ইয়াদ রাখবে। এর চেয়ে বড় পাওনা আর কি হতে পারে? বলুন, আর কিছু হতে পারে? আরে ঘর রয়ে যাবে, গাড়ি রয়ে যাবে, বাড়ি রয়ে যাবে, কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি লোক যতজন ফুরফুরায় শরীফে আসবে, সবাই কিন্তু নলেজ সিটিতে আসবে। আর যতজন দাদা হুজুর, 5 হুজুর তার আওলাদদের জন্য দোয়া চাইবে, ততজনই কিন্তু নলেজ সিটির জনকে খেয়াল করে আমার জন্য দোয়া চাইবে। আমি চাই আপনারাও এই মহান কাজের সঙ্গে জড়িয়ে যান। তাই ইনারা তো ইফতার দেওয়া শুরু করলে একবার আলা আসে এদিকে। তা আমি আরেকটা বিশেষ ঘোষণা দেব। সেই ঘোষণা হচ্ছে এটাই, বলবো তো নাকি বিরক্ত নেবেন না তো? প্রায় বলি যে আপনারা আমার এই নলেজ সিটি কে আপনাদের নলেজ সিটি মনে করেন তো নাকি? দাদা হুজুর যখন এটা আপনাদের, তো তাহলে আপনারা প্রত্যেকে নলেজ সিটির বাৎসরিক একটা দাতা হবে। বাৎসরিক একটা দাতা হবে। ওই যে অফিস রয়েছে, এই অফিসে গিয়ে বছরে 1000 টাকা দিয়ে একটা দাতা হবেন। ডেলি 3 টাকা। ডেলি কত? 3 টাকা। এটা সবার জন্য। কেউ আছে 5000-এর দাতা, কেউ আছে 10,000-এর দাতা, কেউ আছে বছরে 50,000 দেয় দাতা, যার যেমন আওকাত আছে। আশা রাখবো আপনি যদি ডেলি 3টে টাকা আপনার এই ছেলে, আপনার এই ভাইয়ের হাতে দেন, আপনি কি গরিব হয়ে যাবেন? বলুন। কিন্তু আপনারা সবাই মিলে যদি এক জায়গায় হন, তাহলে কিন্তু এক একটা বিল্ডিং তৈরি করতে কষ্ট হবে না, দ্রুত হবে, কারো গায়ে লাগবে না। দ্বিতীয় নম্বর কথা, আপনারা যখনই আসবেন কিছু কিছু করেও শরীক হবেন। যেমন আজকে অনেকে এসেছেন, এখন তো সব অনলাইন অনলাইন অনলাইন। এখানে স্ক্যান বিভিন্ন জায়গায় দেয়া আছে, অনলাইনে স্ক্যান করতে পারেন। বিভিন্ন খুঁটিতে দেয়া আছে, ওটা ডাইরেক্ট ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত যে সংগঠন এই প্রজেক্টটা তৈরি করছে, সেই সংগঠনের অ্যাকাউন্টে চলে যাবে। নলেজ সিটিটা তৈরি করছে ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত। এটা একটা রেজিস্ট্রেশন অরাজনৈতিক সেবামূলক ধর্মীয় সংগঠন। তো সেই সংগঠনের ওখানে আপনার অ্যাকাউন্টে টাকাটা চলে যাবে। তো প্রত্যেকের হাতে মোবাইল আছে, ইফতারের সময় দোয়া কবুল হয়। যদি আপনারা চান স্ক্যান করবেন। এরকম একটা বই প্রত্যেককে করবেন, দেয়া হচ্ছে। এটা হচ্ছে আপনার প্রুফ যে আপনি নলেজ সিটির সঙ্গে জড়িয়ে আছেন। অনেকের আছে এর মধ্যে অনেকের আছে এরকম করেছে, বছরে 1000 করে দেয়, কেউ 2000 দেয়, যার যেমন কথা। এতে সাল দেয়া আছে। যেমন আপনি 26 সালে করলেন, আবার 27 সালে 1000, 28 সালে 1000, আর পাশে আমি সই করে দেবো। তাহলে আপনি প্রতি বছরে 1000 করে দিচ্ছেন, আমি করছি। তার মানে আপনি আমার সঙ্গে জুড়ে আছেন, এটা আপনার প্রুফ। দান হাজারো জায়গায় করেন, আপনার ছেলে, আপনার ভাই, আমি করছি, আমার সাথ দিয়ে আপনার দরকার মনে হয়।
ভেবে দেখবেন, ইফতার করবেন, করার পরে নামাজ হবে, নামাজের পরে পরেই আপনাদের জন্য সাদা ভাত সবজি ব্যবস্থা করা হবে, নামাজের পরেই খাওয়া দাওয়া হবে। খাওয়া দাওয়া করার পরে ফ্রি হয়ে ওই অফিস আছে, অফিসে করে নেবেন, বা এখানেও আমি যদি বসি আমার কাছেও আসবেন, করে নেবেন। অফিসে করলেই সুবিধা হবে, কারণ খাতায় আবার এন্ট্রি করার ব্যাপার আছে, তহবিল নম্বর দেবে, আপনি কত নম্বর দাতা এগুলো দেবে। এবং কেউ যদি নরমাল কিছু মানে দান করতে চান, স্ক্যান রয়েছে বিভিন্ন খুঁটিতে, আপনি ওটা স্ক্যান করে দিতে পারেন। আর একটা কাজ একটু মিস্টেক হয়ে গেল, সবই তো ঘরের ব্যাপার, সেটা হচ্ছে এটাই, অনেকে নিয়ত করে আসে নলেজ সিটির মাঠে আমি প্রতি বছরের চাদর ঘোরাই, ব্যাগ ঘোরাই, দেয়, এটা একটু বাকি রয়ে গেছে, একটু সামনে দিয়ে নিয়ে যাচ্ছে ছেলেরা, যার যা খুশি একটু দোয়ার আগে শরীক হবে। মাই মুরব্বীরা চলে গেছে সবরে সানির উদ্দেশ্য করে, ব্যবসার উদ্দেশ্য করে, পকেটে প্রত্যেকে হাত দেন, ছেলেরা সামনে দিয়ে যাবে, কিন্তু যাবে খুব সাবধানে, ইফতার যখন দেওয়া হয়ে গেছে খুব সাবধানে যাবে, কোন রকম বিয়াদবি না হয়। প্রতিষ্ঠানের স্বার্থে করছি ভাই, খারাপ লিখছেন না তো? প্রতিষ্ঠানের স্বার্থে করছি, সব জায়গায় তো করে নাকি, সবাইকে তো আপনারা দেন। তা আমি একজন সন্তানের মতো বাপেদের কাছে অধিকার আছে না নাই? ভাই হিসেবে ভাইদের কাছে অধিকার আছে না নাই? আমার অনেক কটা গরিব ছেলে পড়ছে, জাকাত অনেক জায়গায় আপনারা দেন, আমার প্রতিষ্ঠানকে এবারে দিতে হবে। একটা অংশ তো আমি আশা রাখতে পারি আমার ভালোবাসার মানুষের কাছে, যে একটা অংশ আমার এখানে পাঠাবেন। জাকাতের অ্যাকাউন্ট আছে, ডাইরেক্ট অ্যাকাউন্ট নেবেন, ফান্ডে ফেলবেন, ডাইরেক্ট অ্যাকাউন্টে চলে যাবে, কারো হাতে দিবার দরকার নেই। কথা বুঝা? হ্যাঁ, এই ব্যাগ, এ দেখুন নলেজ সিটি লেখা আছে, এই ব্যাগ নিয়ে যাচ্ছে ছেলেরা, এই ব্যাগে দেবেন, যাও বিসমিল্লাহ বলে যাও ভিতরে দেন, যা যা খুশি। আর সকলে এখানে খাওয়া দাওয়া করে তারপরে দরবার শরীফের দিকে রওনা দেবেন। নলেজ সিটিতে দিচ্ছ তারা, আমার এক ভাই, তুই বই করুন না, নলেজ সিটির দাতা হন, এরকম বই করুন, করে নেবেন। আমার এই ভাই আব্বা আম্মা সবরে সানির উদ্দেশ্য করে নগদ 1000 টাকা নলেজ সিটিতে দিচ্ছে। একটা ছোট্ট বাচ্চা নলেজ সিটি, নলেজ সিটি এইদিকে রাখো, কত দিবেন, এটা বন্ধ রাখো। যদি কেউ বড় নিয়ত করে থাকেন আমার হাতে দিবার, উঠে এসে দিতে পারে, অনেকে নিয়ে আসে, দেয়, প্রতি বছরই তো দেয়। আর ছেলেরা যাচ্ছে পকেটে হাত দেন, যার যা খুশি একটু শরীক হন, যার যা খুশি শরীক হন। আর ইফতার দাও, ইফতার দাও। এই দেখেন আমার এক ভাই জমিয়েছে কোটো করে নলেজ সিটিতে, আছে এনার স্ত্রী পরিবার, আমার বোন জমিয়েছে, দিয়ে পাঠিয়েছে। এভাবেই সবাই দেয়। তিল থেকে একদিন তাল তৈরি হয়, বিন্দু বিন্দু থেকে একদিন সিন্ধু তৈরি হয়। অতএব এইভাবেই জমে জমে হচ্ছে। হয়তো যত দ্রুত আমি আশা করেছিলাম হয়তো তত দ্রুত হয়ে ওঠেনি, যত দ্রুত আপনারাও আশা করেছিলেন হয়তো তত দ্রুত ওঠেন। এর কারণ কি জানেন? মাফ করবেন, যতটা গভীর আপন মনে করেছিলাম সবাইকে, অতটা কিন্তু সবাই আপন না। এই দেখেন ছোট একটা বাচ্চা মনে হয় 1000 টাকা নগদ দিল। আর একজন বাপ, আল্লাহ কবুল করে, আল্লাহুম্মা আমিন। ছেলেরা গেছে দেন, আর কেউ যদি বেশি নিয়ত করে এসে থাকে আমার হাতে উঠে এসে দিতে পারে। তেলাওয়াত করুন, দোয়া চাওয়া হবে। এই সময়ে দোয়া কবুল হয়, এই সময়ে দোয়া কবুল হয়। তেলাওয়াত করুন। বস হাবিব ভাই, উপরে চলে আসো না, এখানে উত্তর হবে তো নাকি? এখানে আসো, এখানে বসো, উঠে আসো না। আসো, ওপর উঠে বসো। কি জন্য দিচ্ছ? আচ্ছা, আমার সবরে সানি উদ্দেশ্য করে সন্তান 2000 টাকা নগদ নলেজ সিটিতে দিচ্ছে। আল্লাহ কবুল করেন।
বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বসে যান, বসে যান। মাশাআল্লাহ। সব যারা খাদেম আছে তারাও রোজা রেখে আছে, কষ্ট হচ্ছে হয়তো তাদেরও। আব্বা কি হায়াত নেই? আব্বার নামে নলেজশ্রীতে আর এক ভাই 1000 টাকা আল্লাহ কবুল করে। কি উদ্দেশ্যে? নলেজশ্রীতে। আর একটা ছোট্ট বাচ্চা 500 টাকা নগদ আল্লাহ কবুল করে। আল্লাহুম্মা আমিন। আমাদের মুফতি নিজামউদ্দিন কাসিমি সাহেব, তিনিও নগদ 1000 টাকা নলেজশ্রীতে দান করলেন, আল্লাহ কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আপনারা চেষ্টা করবেন যতটা পারেন এই তেরপলগুলোকে পরিষ্কার রাখা, কেন এতেই নামাজ হবে। আবার এখনো 2 দিন ইফতার হবে, কথা বোঝা, সেটাকে একটু খেয়াল রাখবেন। কেন আমি প্রথমেই স্বীকার করে নিয়েছি আমরা সবাই এক পরিবার। আমাদের পরিবার মুজাদ্দিদুজ্জামান হলেন আমাদের গার্জেন। বলুন আলহামদুলিল্লাহ। মুজাদ্দিদুজ্জামান তিনি আওলাদে রাসূল, নবীর আওলাদ। আর এক মুরব্বী বাপ, তিনি 500 টাকা দিলেন। তিনি রাসূলুল্লাহর আওলাদ, বংশের সন্তান, উজ্জ্বল নক্ষত্র, জামানার মুজাদ্দিদ। পূর্ব ভারতে জিনার দ্বারা ইসলাম এসেছে। এই পূর্ব ভারতের মানুষ আমরা কোন নবী রাসূলকে আল্লাহ রহমত করেন। আর এক ভাই 500 টাকা দিল্লি আজমির শরীফের ভাই, বসে নগদ নলেজশ্রীতে দিলেন, আল্লাহ কবুল করে। আল্লাহুম্মা আমিন। পূর্ব ভারতে আমরা মুজাদ্দিদুজ্জামানের দ্বারা দ্বীন ইসলামকে পেয়েছি, তাই আমরা গর্বিত। মুজাদ্দিদুজ্জামান তিনার নামে ঐতিহাসিক একটা পদক্ষেপ নিতে চলেছি, করছি। আপনারা এই ঐতিহাসিক পদক্ষেপে আশা রাখবো, যদি আমাকে সন্তানের মতো, ভাইয়ের মতো ভালোবাসেন, আমার সাথ দেবেন। তার জন্য প্রত্যেকের কাছে আমার দাবি, একটা করে বই আপনারা করবেন। এটা আপনি যে আমার পাশে আছেন, এটা তার আপনার প্রমাণ। এটা প্রত্যেকটা ভালোবাসার মানুষের কাছে আজ নয় কাল করে নেবেন। আর একজন ভাই নগদ 500 টাকা নলেজশ্রীতে আল্লাহ কবুল করে। আল্লাহুম্মা আমিন। আজ নয় কাল এটা করে নেবেন, এটা আশা রাখবো। কি আশা করছি তো নাকি? অসুবিধা হবে আপনাদের? ডেলি 3টে টাকা, বছরে আর একটা ছোট্ট বাচ্চা 500 টাকা। কি খবর আব্বা? উপরে বসেন না। আমাদের প্রতিবেশী নলেজ সিটির প্রতিবেশী, আমাদের এই চাঁচুয়া গ্রামের মুরব্বী হাজী সাহেব, আমাদের রমজান ভাই, তিনি নলেজ সিটির কর্মজীবনের সাথে জড়িয়ে আছে। তা তিনার আব্বাজান তিনিও 500 টাকা নগদ দিলেন। আচ্ছা, নেক হায়াত দ্বারা বাপ বাচ্চার জন্য, কন্যা সন্তানের জন্য 500 টাকা দিলেন। আল্লাহ বাচ্চার নিয়ে হায়াত দারাজ করে। বলুন আল্লাহুম্মা আমিন। আর এক ভাই নগদ 500 টাকা আল্লাহ কবুল করে। আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। এইভাবে দেয়, জুম্মায় জুম্মায় এসেও দেয়। এই ছোট্ট একটা বাচ্চা এসে বলছে আমার আম্মা জানের শরীর খারাপ, দোয়া করবেন। আপনারা দোয়া করুন, আমিও দোয়া করি। 500 টাকা নগদ দিয়েছে। আল্লাহ তার আম্মাকে সুস্থ, শেফা নিয়ে হায়াত দারাজ করে। বলুন আল্লাহুম্মা আমিন। আমাদের যাদেরই বাপ মা হায়াতে আছে সবাইকে সুস্থ নেক হায়াত দারাজ করে। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই, প্রত্যেকের কাছে আমার আরো একবার অনুরোধ, জায়গাটাকে একটু পাক মানে পরিষ্কার রাখার চেষ্টা করবেন, এটুকু অনুরোধ। আচ্ছা, ইফতার করার পরে এগুলো ফেলবে কোথায়? যে যার জায়গায় রেখে দেবে নাকি? ইদানা লিজে ফেলবে কোথায়? আচ্ছা, ডান দিকে বাঁ দিকে দেবে?
ডান দিকে, আমার ডান দিকে বড় বড় ট্রে দিয়া থাকবে, একটু কষ্ট করে দুপা হেঁটে গিয়ে ট্রেতে ফেলে দেবেন, দিয়ে নামাজের জন্য দাঁড়াবেন। আবার নামাজ পড়ে নিয়েই আপনাদের জন্য সাদা ভাত সবজির প্রতি বছরে যে ব্যবস্থা হয়, আমার আর একজন ভাই নগদ 500 টাকা, আর আমার আজহার বলে একটা ভাই আহমেদাবাদে থাকে, হয়তো লাইভে দেখছে, এরকম একটা সুন্দর পরিবেশ, সুন্দর মুহূর্তে রোজার মাসে দেখে অনলাইনে ডাইরেক্ট নলেজ সিটির অ্যাকাউন্টে 5000 টাকা দান করছে। আল্লাহ তার দানকে কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য আমি নিজে গিয়ে দান তুলি, আমি সেভাবে এখানে প্রেসার দিচ্ছি না, সম্পূর্ণ ভালোবাসায়। আমারকে যারা সন্তানের মতো ভালোবাসেন, ভাইয়ের মতো ভালোবাসেন, তাদের কাছে আমার এটা দাবি যে আপনারা আসুন, আপনাদের ছেলে আপনাদের ভাই নলেজ সিটি করছে, আমার কাঁধে কাঁধ মিলা। আপনি বছরে 1000 দিবার উপযুক্ত 1000 দেন, অর্থাৎ ডেলি 3 টাকা। 2000 দিবার উপযুক্ত ডেলি 6 টাকা জমান আমাকে দেন। যার বেশি আছে, আমার এই ভাই একজন বসে আছে বেঙ্গালোরে মনে থাকে, তাই তো নাকি? নূর আলম ভাই বেঙ্গালোরে থাকে, এই একটা বছরে যাই হোক একটা বড় টাকা দেয়, বেশি বলা যাবে না, অসুবিধা আছে। একটা বড় টাকা দেয়, এরকম অনেক আছে। আসতে বসে আল্লাহ বলতে দেন, জিন্দাবাদ, এসব জিন্দাবাদ। ইনিও প্রতিবেশী এবং এইসব আমার দাদুজানদের এলাকা সময়ের মানুষ, তো আগেকার সময় যেরকম তকবীরের ওপর তকবীর 3 দিন ইসাল সাহেব চলতো। হ্যাঁ, আসতে বসেন তো ভাই, জি কথা বলছিলাম, তাবরু দাও, তবে ইফতার দাও, তাড়াতাড়ি দাও, সময় কিন্তু হু করছে, তাড়াতাড়ি দাও। খেয়াল করো, একটু চুপ করে বসতে হবে আব্বা। শুনছেন? আসেন সকলে তেলাওয়াত করেন, জবানকে বন্ধ রাখেন। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। যারা ইদিকুলি আছেন তাড়াতাড়ি বসে যান, তবে ম্যানেজমেন্ট করতে সুবিধা হবে। প্রথম দিন আনুমানিক করে আন্দাজ করে করতে হয়, কেন ইফতার তো এক টাইমে না, অন্য খানাটা হলো আলাদা বিষয়। আরে বাবা বসে 1 ঘন্টা ব্যবস্থা করে দিচ্ছি, ইফতার তো 1 ঘন্টা বসিয়ে রাখা যাবে না, টাইমের ব্যাপার। রোজাকে আল্লাহ বড় নিয়ামত করেছে, যত কষ্টই হোক রোজাকে ছাড়বেন না। যদি কেউ রোজা রাখার কারণে ইন্তেকাল হয়ে যায়, ওই ব্যক্তি বেহিসাব জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ, এটা দাও। রোজা এত বড় নিয়ামত, যদি কি বলছো বস, কেদি কেউ রোজা রেখে কষ্ট সহ্য করতে না পেরে ইন্তেকাল হয়ে যায় রোজা রাখার কারণ, জানবেন আল্লাহ তাকে বেহিসাব জান্নাত দেবে, তার কোনো হিসাব নেবে না, তাকে সব গুনাহ আল্লাহ মাফ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই রোজা কোনো ভাবে আপনারা কাজা করবেন না, রোজা রাখবেন। আল্লাহ আমাদের প্রত্যেককে বাকি রোজাগুলো রাখার তৌফিক দেন, যতদিন হায়াতে রাখবো আল্লাহ রোজা রাখার তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আসেন, ছেলেরা দিচ্ছে, সময় তো এগিয়ে যাচ্ছে, একটু সালাম আমরা আদায় করে নি, সালাতু সালাম করে নি। ইয়া নবী সালামুন।
প্রতি বছরেই আপনারা নলেজ সিটিতে আসবেন, এমনি সময়তেও যখন আসবেন আপনাদের আশাতে আমার আগ্রহ বাড়বে। এবং রমজান মাস, তাই আলোচনা মাহফিল হয় না, না হয় প্রতি বছরেই রমজান মাস কেটে যাবার পর আমরা সকাল 10টা থেকে রাত্রি 7টা পর্যন্ত নলেজ সিটির ময়দানে আলোচনা হয়, বিভিন্ন উলামা দ্বারা ওয়াজ নসিহত হয়, আমিও দুটো কথা আলোচনা করি। দুপুরে খাওয়ান দাওয়ান হয়, 3 দিন জালসা হবে নলেজ সিটিতে, রমজানের পরে হবে। এবং রাত্রিরে খাওয়া দাওয়া করে 7টা-8টার মধ্যে আবার দরবার শরীফের দিকে সবাই যাবে। তাই এটা রোজার মাসের জন্য ইফতার ও ইফতার বাদ নামাজের বাদই খাওয়ান দাওয়ান হয়ে যাবে। খাওয়া দাওয়া করে আপনারা দরবার শরীফে যাবেন। আসেন সকলে সালাম আদায় করি। কষ্ট হচ্ছে জানি, কেন আমি নিজে কথা বলতে কষ্ট হচ্ছে, আপনাদেরও হচ্ছে, তাই জবান খুলের পরও একটু রাসূলুল্লাহর উপরে সালাম পাঠান। সকলে পড়ুন, ইয়া নবী সালাম, ইয়া হাবিব সালাম, পড়িল আল্লাহ আরো বাণী, পোহালো দুঃখে এ রজনী, হইল জগৎ অনুরানী, আমিনার নয়নের মনি, ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব। ভোল্টেজের সমস্যা হচ্ছে নাকি? লাইটগুলো বন্ধ করতে হবে, যখন ইফতারের পুরো টাইম হবে তখন জ্বালিয়ে দেবে। ইয়া নবী নাম, ইয়া নবী মদিনা হতে সব কিছু পারে দেখিতে, মোদের লাশ কবরে এ রাখিলে, লইবেন আপন করে, ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব। জিবরাইল দিলে এ যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছেন নবী ঈদের সরদার, করিতে আল্লাহ আরো দিদার, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম। সকলে বসুন। বালাগাল উলা বিকামালিহি
كسبت دجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على कलमे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा सल्लि आला বাপজান আমার, ভাই আমার, কারো জানা মতে কারো যদি জানা থাকে কোনো এতিম অনাথ বাচ্চা আমার সঙ্গে যোগাযোগ করাবেন। ফুরফুরাশি আহলে সুন্নাত ওয়াল জামাত তথা আমরা পুরো তার থাকা খাওয়া পড়াশোনা জামা কাপড় সম্পূর্ণ দায়িত্ব নিয়ে ওই বাচ্চাকে আমরা মানুষ করব, এই অঙ্গীকারবদ্ধ হয়েছি। কয়েকটা বাচ্চা এরকম আমরা নিয়েছি, যোগাযোগ করেছে। এখানে আপনাদেরকেও জানানো হচ্ছে, বিশ্বর দিকে খেয়াল করে দেখুন বিশ্বে কি চলছে। যারা একটু শক্তিশালী ন্যায়ের পক্ষে কথা বলে তাদেরকে মেরে দেওয়া হচ্ছে, এবং দেশ ও ছোট ছোট লেভেলেও দেখুন যারা একটু হকবাদী তাদেরকে শেষ করার প্ল্যান চলছে। তাই এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমাদেরকে বাচ্চাদের ঘরে শিক্ষার দিকে খুব গুরুত্ব দিতে হবে। যদি বলেন কেন, শিক্ষাতেই আমাদের সবকিছু পরিবর্তন হবে। না হয় কোরআন প্রথম বলে না ইকরা, পড়ো। তাই আবার শিক্ষা এমন জায়গায় দেওয়া যাবে না যেখানে আবার বদ আকীদা না তৈরি হয়ে যায়। এটা একটা চক্রান্ত চলছে। তাই আপনারা আপনাদের বাচ্চাদেরকেও নলেজ সিটিতে পড়াবার জন্য যেমন ব্যবস্থা নিচ্ছেন, নেবেন, যোগাযোগ রাখবেন। পাশাপাশি এতিম, গরিব, অনাথ যাদের কেউ নেই এমন বাচ্চা আছে, অনাথ এতিম বাচ্চা, তাদেরকে সম্পূর্ণ খরচ আমরা দিয়ে থাকা খাওয়া জামা কাপড় এবং সমান, যে গরিব বলে কি আলাদা খাওয়াবো, এতিম বলে আলাদা খাওয়াবো না, তার খরচ আমরা বিয়ার করব। এই জন্যই তো আপনাদেরকে বারবার বলি, আবার একবার বলছি, আপনারা আমার পাশে দাঁড়ান, প্রত্যেকে বই করবেন। আজ যদি না করতে পারেন যে কোনো জুম্মায় আসবেন, এসে দরবারে আমার হাতে করে নেবেন, কিন্তু বই করবেন। এবং কুরবানির এক সপ্তাহের মধ্যে আমরা নলেজশ্রীতে ওই বই যাদের থাকে তাদের নিয়ে দাতা সম্মেলন করি। ওই সম্মেলনটাতেও চেষ্টা করবেন একটু হাজিরি দিবার। ওখানে আমাদের কিছু প্ল্যান পরিকল্পনার আলোচনা দাতাদের সঙ্গে হয়, যেটা সবার সঙ্গে আলোচনা করা সম্ভব নয়। সেখানেও আপনারা আসার চেষ্টা করবেন, যারা ওই দাতা হবেন, বই যাদের থাকবে। তো যাই হোক, আর কথা বাড়াচ্ছি না, এখনই দোয়া হবে। আমি আরো একবার আপনাদেরকে জানাচ্ছি, এখানে নামাজ হবে
তারাবির নামাজও হবে। আবার এখনো দুদিন আছে, জোহর আসরের নামাজ, মাগরিবের নামাজ, তারাবির নামাজ, ঈশার নামাজ। এভাবে আপনারা জায়গাটাকে চেষ্টা করবেন নিজের চেষ্টায় পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। আর ইসলামেরও একটা অঙ্গ পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। ইমানের একটা অঙ্গের মধ্যে, শাখার মধ্যে একটা শাখা পড়ে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। এবং আমার রাসূলুল্লাহর সুন্নাত এটা। এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এটা ইবাদত, নেকিরও কাজ। সব দিক দিয়ে আপনাদেরকে ট্রেনিং নিতে হবে, আর আমরা চেষ্টা করব যতটা পারি আপনাদেরকে দিবার। তো যাক, সকলে বিসমিল্লাহ শরীফের সঙ্গে 11 বার দরুদ শরীফ, 3 বার সূরা ফাতিহা, 10 বার সূরা ইখলাস से তেলাওয়াত করুন। একেবারে সময় শেষের দিকে এখনই দোয়া হবে। আল্লাহ গারে অনেক মেহমান, অনেক বাপ ভাইয়ের আপনারা এসেছেন, আমি বড় খুশি হয়েছি। কেন আমি প্রায় মাহফিলে গিয়ে বলতাম চেষ্টা করবেন একটা দিন হলো আসা। তবে রাস্তাটা অনেকটা ভিড় ঠেলে আসতে একটু কষ্ট হয়, আবার বিশেষ করে রোজার মাস না রোজার মাস যখন ছিল না, এমনি সময় তো দুপুরবেলা বিকেল বেলায় মাস সাদা হয়ে যেত, এত মানুষ আসতো। তা এবছরটা সামনে বছর বেঁচে থাকলে তারপরে তো আবার আমরা পাবো। তারপরও আল্লাহ করে প্রচুর মানুষ আপনারা এসেছেন, আপনাদের আশাতে আমি খুশি হয়েছি। আসেন সকলে তওবা করে একসাথে দোয়া চাইব। আজকে 47-এ শেষ হবে, আর এখানে তো আছে দিয়েছি, ঠিক আছে। দেখো শরবত যেন সবাই পায়, দেখো এই উপরে ইফতারের ব্যবস্থাটা দেখো। হ্যাঁ ঠিক। যে যা তেলাওয়াত করেছেন হাওলা করুন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। এই নলেজ সিরিজের জন্য দোয়া করবেন, এবং আমার ছোট ভাই নওশাদ সিদ্দিকীর জন্য দোয়া করবেন। কেননা গতকালকে আপনারা দেখেছেন কি জানি না, আমি তো ওকে উঠে দেখি নেই, কোথায় গেল খোঁজ নিচ্ছি। কেন গতকালকেও অনেক কাজ ব্যস্ত ছিলাম, তা খোঁজ নিলাম, দেখি বলছে কলিকাতায় গেছে। তারপরে মিডিয়াতে দেখছি কলিকাতাতে এসআইআর নিয়ে আন্দোলন করছে, অর্থাৎ ৬০-৬৪ লক্ষ লোকের নাম বিচারাধীন আছে। তো আন্দোলন করছে কি, ওর একটাই দাবি, আগেই ৬০-৬৪ লক্ষ লোকের নামকে ভোটার তালিকায় তোলা হোক, তারপরে ভোট হবে। যাক, ও রাজনীতি করছে, এটা ওর কাজও বটে। কেন মানুষ বিপদে থাকবে আর আমি ঘরে থাকবো, এটা হতে পারে না, এটা রাজনীতির নেতাদের উচিত নয়। যাক, আমি গর্বিত নওশাদকে পেয়ে, যে সে যেভাবে মানুষের জন্য কাজ করছে, আল্লাহ ওকে যেন আরো কাজ করার সুযোগ দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। তা আপনারা ওর জন্য দোয়া করবেন, ওর সাথে থাকবেন। আর একটা কথা হচ্ছে, আমি অবাক হয়ে গেলাম যে ওর বাড়িতে 3 দিন ঐতিহাসিক ইসালে সাহাবা, যেখানে কয়েক কোটি লোক 3 দিনে আসবে। অনেকে বলে লাখ লাখ লোক, অঙ্ক কম বোঝে। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, 3 দিনে 1 কোটির উপরে মানুষ যাতায়াত করে ফুরফুরা শরীফে। বললেন না আলহামদুলিল্লাহ? যদি কেউ চ্যালেঞ্জে আসতে থাকে, আমি চ্যালেঞ্জ, মেশিন বসানো হোক, প্রতিটা রাস্তার মুখে মেশিন বসানো হোক। কয়েক কোটি বলতে যাচ্ছি না, আমি 1 কোটির উপরে আমি চ্যালেঞ্জ করছি, লোক যাতায়াত করে
কিছু ইশারা, কথা বলা যায় না, এতটুকু আমি দুনিয়াবি দিক দিয়ে চ্যালেঞ্জ করছি। তাহলে 1 কোটির উপরে লোক তোমার বাড়িতে আসবে, যাতায়াত করবে, মেহমানদারি, আর আমি ভাবছি দায়িত্বটা কাকে বলে, এটা ইসলাম শিখিয়েছে, তুমি দায়িত্ব পালন করো। তাহলে আজকে যেমন ঘরটা তার দেখছে আমার আব্বা আছে, বড় ভাই আছে, কিন্তু আমাকে যারা ভালোবেসে আমার মুখের দিকে তাকিয়ে আছে, হয়তো ভাঙড় ছাড়া অন্য জায়গার লোক আমায় ভোট দেয় না, কিন্তু তারা আমাকে ভালোবাসে। কি বাসেন না বাসেন না? পুরো বাংলার মানুষ আমার মুখের দিকে চেয়ে আছে, সবাই তাকে আজকে ডাকছে। তাই এই যে 64 লক্ষ লোক আজ বিপদে পড়ে আছে, তার বাড়িতে আজকে মাহফিল, আবার এসে রাত থেকে খাটছে, সে কিন্তু কলকাতায় গিয়ে ছুটছে। তা আমি এই জন্য বুঝাতে চাইছি, আপনারা দোয়া করবেন। দোয়া এমন একটা পাহাড়, এই পাহাড়কে কখনো কেউ ভাঙতে পারে না। আল্লাহ ভালোবাসার মানুষদের পরীক্ষা নেবে। মুসা নবীকে পরীক্ষা নিয়েছে, ইব্রাহিম নবীকে নিয়েছে, ইমামদের নিয়েছে, মুস্তাহিদদের নিয়েছে, ফুকাহাদের নিয়েছে, আমার মুজাদ্দিদ জামানকে নিয়েছে, আমাদেরও নেবে। হকের পক্ষে থাকবেন। দুটো দিক, একটা রহমানের, একটা শয়তানের। সেদিন ছিল শয়তানের দিকে ফিরাউন, আর রহমানের দিকে মুসা আলাইহিস সালাম। সেদিন ছিল শয়তানের দিকে নমরুদ, আর রহমানের দিকে ইব্রাহিম আলাইহিস সালাম। সেদিন ছিল শয়তানের দিকে এজিদ, আর রহমানের দিকে ছিল হুসাইন পাক। আপনার বিবেক বুদ্ধি আছে, বুঝবেন, চলবেন। যারা ওয়াকাফের দুশমন তারা শয়তানের দিকে, যারা ওয়াকাফকে বাঁচাতে চায় তারা রহমানের দিকে। অতএব একটু বুঝে বুঝে পা ফেলবেন। আর শেষ কথা, ইফতার ও রোজা এটা এত বড় নিয়ামত, এই ইফতার ও রোজাকে নিয়ে সমাজে নাটক চলছে। সারাদিন খেয়ে বেড়াচ্ছে, এসে বসে গেল, এগুলো নাটক হচ্ছে। এই নাটকের সঙ্গে যে মুসলমানরা জড়াবে, আমি মুফতি নয়, কিন্তু মুফতি হতে গেলে যে ক্লাস পড়তে হয় সে ক্লাস আলহামদুলিল্লাহ পড়ি। কথা বুঝা যাচ্ছে? এখন স্পেশাল করে যেটা দহরা হাত দিতে হয় সেটা হয়তো দেওয়া হয়নি, কিন্তু যে ক্লাস পর্যন্ত পড়তে হয় পড়েছি। এবং এখানে অনেক মুফতি উলামারা রয়েছে, আমার ভয় হচ্ছে তাদের ঈমান চলে যাচ্ছে। তাই আপনাদেরকে সতর্ক করব। কেন দাদা হুজুর রহমাতুল্লাহ ওসিয়াতনামায় লিখেছে, দাড়ি, টুপি, জুব্বা, পাগড়িকে কেউ তুচ্ছ তাচ্ছিল্য করলে কাফের হয়ে যাবে। কে লিখছে? জামানার মুজাদ্দিদ উলিল আমর ইমাম লিখছে, কেউ যদি দাড়ি, টুপি, জুব্বা, পাগড়িকে তুচ্ছ তাচ্ছিল্য করে কি হবে? কাফের হয়ে যাবে। বিষয় লিখছে, কারণ কি না নবীর পছন্দ, হযরতের পছন্দ। তো হযরতের পছন্দকে তুচ্ছ তাচ্ছিল্য করলে যদি কাফের হয়ে যায়, আল্লাহর শ্রেষ্ঠ ইবাদতের একটা ইবাদত ফরজ রোজা, সেই রোজাকে নাটক করে যারা তুচ্ছ তাচ্ছিল্য করছে, তাদের সঙ্গে যারা পার্টিসিপেট করছে, ওই মুসলমানদের ঈমান নিয়ে প্রশ্ন থাকতে পারে না, পারে না। তাই আমি ভালোবাসি, সাবধান করলাম, সাবধান হন, সাবধান হন। কেন এই ধর্মের জন্য আমার রাসূলুল্লাহ দান্দা মুবারক শহীদ হয়েছে, রক্তাক্ত হয়েছে, নিজের পেয়ারা সন্তানদের ঘরে কুরবানি করতে হয়েছে, সাহাবাদের কুরবানি করতে হয়েছে। সেই ধর্মটাকে নিয়ে আজকে দলীয় নেতাদের খুশি করার জন্য যেন ঈমান হারা না হয়ে যেতে হয়, এটাকে খেয়াল রাখবেন। দল করুন, আপনার পছন্দ হয়েছে আর হয়েছে, কিন্তু করতে গিয়ে আল্লাহর দ্বীনের দুশমন না হয়ে যান, ওয়াকাফের দুশমন না হয়ে যান, রোজাকে নিয়ে নাটক না হয়ে যায়। এগুলো একটু মাথায় রাখা দরকার আছে না? না, আপনারা আমাদেরকে ভালোবাসেন, আমরা যদি নসিহত না করি তো করবে কারা? আমরা যদি আপনাদের চোখটা না খুলি, খোলাবে কারা? আপনারা গুমরাহি পথে চলে যে কাফের হয়ে বেঈমান হয়ে জাহান্নামে যাবেন, আর আমরা চুপ থাকবো, এটা কি চাইছেন নাকি? কথা বলুন, আওয়াজ দিয়ে বলুন, এটা কি চাইছে? তাহলে হক কথার দরকার আছে না? না। কারা সমর্থন করেন হক কথাকে একটু হাত তুলে সাক্ষী দেন, মহব্বতে দুটো হাত তুলে তাকবীর দেন, নারে তাকবীর, আরো জবান খুলে নারে দিবেন, নারে দিবেন। ঐতিহাসিক 21, 22, 23 ফাল্গুন সালে সওয়াব, ঐতিহাসিক মহান সালে সওয়াবের নলে সিটির ময়দান, পীর আবু বকর সিদ্দিক নলে সিটি, দাদা পীরের ভক্ত মুরিদ অনুসারী গণ, আলেম উলামা গণ, মুফতি মুহাদ্দিস গণ, রোজাদার গণ, রমজান শরীফ, রমজান শরীফ নারে দিবেন। লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া হাবিবাল্লাহ, নারে দিবেন। আসেন তওবা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা আমি
জানা ওয়াজানা, ইচ্ছা ওয়া ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, এক মাস রোজা রাখবেন, মালদাররা যাকাত দেবেন, হজ করবেন, হালাল খাবেন, লোভ করবেন না, লোভ করবেন না। দুনিয়া কিছুদিনে, দুনিয়ায় হারাম খেতে গিয়ে জাহান্নামের আগুন না খেতে হয়, মাথায় রাখবেন। আল্লাহ আমায় হেফাজত করেন, বলুন আমিন। আল্লাহ আপনাদের হেফাজত করুক, আমিন। আসেন, এখানে খাওয়া দাওয়া করে দরবারের দিকে যাবেন, তারাবির নামাজও হবে, নামাজও পড়তে পারেন, পড়ে যাবেন। আর ওখানে আবার রাত্রিরে তাবারুকও দেওয়া হবে। সেহরি তো ব্যবস্থা পানির করা আছে, আমার দরবারে আছে, সমস্ত চাচাজান ভাইজানদের দরবারে আছে, খেয়াল রাখবেন। আসেন, আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, হাবিবের খাতির রহমত করে দয়া করে আল্লাহ, আমার বাপ ভাইরা, ছোট ছোট বাচ্চারা যে যেখান থেকে এসেছে দাদা হুজুরের ঐতিহাসিক সালে সাহাবের মেহমানিরা, আজকে সেই সালে সাহাবের মেহমানরা হেঁটে হেঁটে, গাড়ি করে, মোটরসাইকেলে, টোটোতে বিভিন্ন কষ্ট করে আবার নলেজ সিটির মাঠে এসে বসে ইফতার করছে। আল্লাহ, আমি দাওয়াত দিয়েছিলাম, আমার বাপ ভাইরা এসেছে, আমি খুশি হয়েছি। আল্লাহ, দাওয়াত কবুল করার সুন্নাত, আল্লাহ সেই সুন্নাতের সওয়াব এদেরকে দান করবেন। আল্লাহ, আল্লাহ এই সম্পর্ক শুধু দুনিয়ার জন্য নয়, আমাদেরকে আখিরাতে একসাথে জান্নাতেও বসার তৌফিক দেবেন। আল্লাহ, আয় আল্লাহ, যে যা তেলাওয়াত করেছে কবুল করেন, এবং এই নলেজ সিটির ময়দানে যা কিছু হয়, ফুরফুরাশে আহলে সুন্নাত ওয়াল জামাতের সংগঠনের ছেলেরা করে, আমার দাদা হুজুরের ভক্ত মুরিদরা করে, তারা সব আলু, চাল, পেঁয়াজ, ইফতার, সবজি সব দেয়। এসব আমার নলেজ সিটিতে যারাই যা ইফতার থেকে শুরু করে যা কিছু হচ্ছে, সবটা দাদা পীরের মুরিদ, ভক্ত, অনুসারী এবং সংগঠনের ছেলেদের চেষ্টায় একসাথে করে ইফতার এবং এই তাবারুকের যা ব্যবস্থা, আল্লাহ আপনি কবুল করেন। এই কাজে যারা যেভাবে শরীক হয়েছে, প্রত্যেকের শরীককে আপনি কবুল করেন। প্রত্যেকে আল্লাহ প্রতি বছরে যেন শরীক হতে পারে, তাদের রুচিতে বরকত দেবেন, যাতে করে বেশি বেশি ভাবে শরীক হয়ে নলেজ সিটিকে মেহমানদারি ও আরো সুন্দর করে আবাদ করে তুলতে পারে। আল্লাহ, আল্লাহ হাবিবের খাতির রহমত করে এই পবিত্র রমজান মাসে ইফতারকে সামনে নিয়ে দোয়া কবুলের সময়, লিসাইমি ফারহাতানি ফারহাতুন ইনদাল ইফতার, ইফতারের খুশি দোয়া কবুলের সময়, আল্লাহ সেই সময় হাত তুলেছি। আল্লাহ, আপনি আমাদের প্রত্যেকের মনের নেক আশাকে কবুল করে নেন। বিশেষ করে এ সওয়াব আমার নূর নবী, দয়াল নবী হাবিবুল্লাহ দরবারে সওয়াবটুকু পৌঁছে দিন। হুজুরে আওলাদ, হুজুরে আব্বাজান, আম্মাজান, পরিবার, সন্তানদের রুহে সওয়াব পৌঁছে দিন। কারবালা শুহাদা হুজুরদের রুহে সওয়াব পৌঁছে দিন। तमाम সাহাবা হুজুরদের রুহে সওয়াব পৌঁছে দিন। চার পিরানি পীর, চার ইমাম হুজুরদের রূপকে সওয়াব পৌঁছে দিন। আজ যে লক্ষ কোটি মানুষ 3 দিনে আসে জিনার জন্য, মুজাদ্দিদ জামান দাদা হুজুর তিনার রূপকে সওয়াব পৌঁছে দিন। তিনার আওলাদ কলিজার টুকরাদের রুহে সওয়াব পৌঁছে দিন। তিনার খানদান বংশধর যারা চলে গেছে প্রত্যেকের রুহে সওয়াব পৌঁছে দিন। শাহসুইদান হুজুর, সুলাইমান শাহ হুজুর, রামপাড়া হুজুর, বেলপাড়া হুজুর, খনকা সাহেব হুজুর, যত হুজুররা আছে প্রত্যেকের রুহে, ফুরফা আশেপাশে রয়েছে প্রত্যেকের রুহে সওয়াব পৌঁছে দিন। এই চাচুয়া, তরলপুর, আশপাশ যত গ্রাম আছে, রামপাড়ার প্রত্যেকের গ্রামে যত কবর, প্রত্যেকের রুহে সওয়াব পৌঁছে দিন। আমরা যে যেখান থেকে হাত তুলেছি, আমাদের প্রত্যেকের গ্রামের কবরবাসীদের রুহে সওয়াব পৌঁছে দিন। প্রত্যেকের কবরে আযাবকে আপনি মাফ করে দিন। আল্লাহ, আল্লাহ আমাদের দাদু কুল, দাদি কুল, নানা কুল, নানি কুল, শ্বশুর শাশুড়ি, মাই মুরব্বি কুল যারা চলে গেছে জান্নাতি করে দিন। আল্লাহ, যারা বেঁচে আছে নেক হায়াত দারাজ করেন। আল্লাহ, আল্লাহ দিদারে কাবা শরীফ, দিদারে মদিনা শরীফ যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহ, আমাদের প্রত্যেকের শরীরকে সুস্থ রাখেন, বাকি রোজা গুলো রাখার তৌফিক দেন। আল্লাহ, আল্লাহ বেঁচে থাকবো কি জানি না, এই রোজার মাসে বেগুনাহ হওয়ার তৌফিক দেন। আল্লাহ, আল্লাহ গুনাহগুলো মাফ করে দিন। আল্লাহ, গুনাহগুলো মাফ করে দিন। আল্লাহ, গুনার পাহাড় মাথায় করে নিয়ে ঘুরছি। আল্লাহ, আল্লাহ এতগুলো রোজাদারকে নিয়ে হাত তুলেছি, যদি কারো হাত পছন্দ হয় তার খাতিরে আপনি আমাদের মাফ করে দেন।
তামাম বিশ্ব জুড়ে মুসলমান হত্যা করার ষড়যন্ত্র চলছে। যারা একটু হক কথা বলে সেসব নেতাদেরকে হত্যা করে দেওয়া হচ্ছে। আল্লাহ তামাম বিশ্ব জুড়ে মুসলমানদেরকে মেরে ফেলা হচ্ছে। প্যালেস্টাইন শহর ধরে আল্লাহ সুদান সহ প্রত্যেক মুসলিমদের উপরে জুলুম অত্যাচার হচ্ছে। আল্লাহ আপনি সাহায্য করে বিশ্বের মোমেন মুসলমানদের আপনি রহমত করুন আল্লাহ। আল্লাহ আপনি সাহায্য করুন আল্লাহ। আল্লাহ জুলুমকে খতম করে দিন আল্লাহ। ইনসাফ ইনসানিয়াত নাইকে প্রতিষ্ঠিত করে দিন। আমার দেশ ও রাজ্যকে জালিম হুকুমতের হাত থেকে হেফাজত করে। আজকে এসআইআরের নামে মানুষকে যে ফাঁসানোর চক্রান্ত, এখানেও মুসলমানদেরকে টার্গেট করা হয়েছে। আল্লাহ এই চক্রান্তকারীদেরকে ধ্বংস করে দিন আল্লাহ। আয় আল্লাহ নিরীহ মুসলমানদের আপনি হেফাজত করুন আল্লাহ। আল্লাহ ইমানদার মুমিন মুসলমানদের হেফাজত করুন আল্লাহ। আল্লাহ ওসিলা হিসাবে আমার ভাই নওশাদকে আপনি কামিয়াবি দান করুন আল্লাহ। গরিব দুঃখীদের জন্য লড়াই করছে, তাকে আরো বড় বিজয় দান করুন আল্লাহ। আল্লাহ তাকে কামিয়াবি দান করুন আল্লাহ। আয় আল্লাহ হাবিবের খাতির রহমত করে দয়া করে আপনার পক্ষ থেকে আযাব পাঠান। যদি আমি আমার ভাই ভুল হয় আযাব আমাদের উপর দিয়ে ধ্বংস করে দিন আল্লাহ। আর যদি হক হয় যারা আমাদের বিরুদ্ধে মিথ্যাচার করছে আল্লাহ সেই জালিমদের উপর আযাব দিয়ে ধ্বংস করে দিন আল্লাহ। দুটোর মধ্যে একটা আপনি ফয়সালা করে দিন আল্লাহ। এই দুনিয়া সাধারণ মানুষ বড় পেরেশানের মধ্যে আছে আল্লাহ। সরল সাধারণ মানুষ এরা হক না হক চিনতে পারছে না। ইলম নেই, জ্ঞান নেই, দুনিয়ায় দ্বীনি শিক্ষা অর্জন ঠিকভাবে করে উঠতে পারে না। কোনটা সত্য কোনটা মিথ্যা ধরতে পারছে না। নানান ভাবে সরল প্রাণ মানুষকে ধোঁকা দেওয়া হচ্ছে। মালিক যদি আমি আমার ভাই ভুল হই আযাব দিয়ে আমাদের দু ভাইকে তুমি শেষ করে দাও আল্লাহ। হাত এতগুলো লোককে রোজার মাসে হাত তুলে তোমার কাছে ভিক্ষা চাইছি খোদা। অন্যায়ের পক্ষে বেঁচে থাকতে রাজি নয় মালিক। আর যদি হক হয় যে সব মুনাফিক মুসলমানরা ষড়যন্ত্র করছে আল্লাহ তুমি তাদের উপর আযাব দাও আল্লাহ, তাদেরকে ধ্বংস করে দাও আল্লাহ। এই কওমকে বাঁচাবার জন্য একটা প্ল্যাটফর্ম শক্তিশালী তুমি করে দাও আল্লাহ। হাবিবের খাতির রহমত করে নলেজ সিটিকে কবুল করে নেন। আগামী বছরে এই নলেজ সিটিতে ইংলিশ মিডিয়াম স্কুলটা গড়ে তোলার তৌফিক দান করেন। আয় আল্লাহ হিকমার সাথে আপনি চলতে বলেছেন চলছি আল্লাহ। এদেরকে নলেজ সিটির দাতা হওয়ার তৌফিক দেবেন, এদেরকে পাশে থাকার তৌফিক দেবেন। যারা আগে থেকেই দাতা হয়েছে তাদের রুজিতে কারবারে বরকত দেবেন, দুনিয়া আখিরাতে শান্তি দেবেন, নবীর দিদার নসিব করবেন। আমার আব্বা আম্মা মা বাপ ভাই বোন স্ত্রী বাচ্চা আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি কুল দাদু দাদি নানা নানি কুল সবাইকে সুস্থ ভালো রাখেন। খাস করে আমার বাচ্চাকে আলিমে হাক্কানি নবীর গোলাম আপনার দাস হিসেবে কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ আমার আম্মা অসুস্থ থেকে শিফা দান করেন আল্লাহ। আমার হায়াত কেড়ে মা বাপকে দিন, তাদেরকে দীর্ঘজীবী করুন। আয় আল্লাহ দুনিয়ায় মা বাপের মতো আপন কে আছে তাদেরকে দীর্ঘজীবী করুন। যাদের বাপ মা আছে সুস্থ ভালো রাখেন, পরিবার সদস্য সবাইকে হাসি খুশিতে রাখেন। যে যেখান থেকে এসছে সুস্থ হবে আবার যাবার তৌফিক দান করুন। হাবিবের খাতে রহমত করে প্রত্যেকের মনের নেক আশা তামান্নাকে আপনি কবুল করে নিন আল্লাহ। আল্লাহুম্মা ইহদিস, যার যা দিলে আছে একটু বলেন আল্লাহুম্মা আমিন। বলুন মনে মনে বলুন আল্লাহকে আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই নলেজ সিটিতে যত খাদেম মেহনত করে 3 দিন কবুল করেন, দরবারেও যারা মেহনত করে কবুল করেন আল্লাহ। আমার আব্বা আমার ভাই আমার যারা চাচা চাচি আত্মীয় স্বজন ভাই বোন সবাইকে আল্লাহ সুস্থ ভালো রাখেন। যারাই হকের পক্ষে আছে কবুল করেন আল্লাহ। যারা ভুল পথে চলে যাচ্ছে হিদায়াত করুন আল্লাহ। আল্লাহ হিদায়াত করুন আল্লাহ। আলেম উলামাদেরকে সব মিলেমিশে থাকার তৌফিক দান করুন। আমিন। রহমত করে দয়া করেন আল্লাহ। জালিমের জুলুম কাফেরের কুফরি মুনাফিকি থেকে আল্লাহ হাবিবের কাছে রহমত করুন আল্লাহ। খাস করে এখানে রান্নার কাজে ভাঙরের মানুষ এবং দিঙ্গার মানুষ আরো বিভিন্ন জায়গা থেকে পরিষ্কার পরিচ্ছন্ন মেদিনীপুরের মানুষ যারাই কাজ করে কবুল করুন। খাস করে ভাঙর থেকে আল্লাহ আপনি আমার ভাইকে আবার বিজয় দান করবেন আল্লাহ। আল্লাহ বড় জালিম অত্যাচারী শয়তান জুলুম করার জন্য ভাঙরের মানুষকে খুন করার জন্য তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, তার হাত থেকে মানুষের জান মালকে হেফাজত করবেন আল্লাহ। আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ একেবারে ইফতারের টাইমে হাত তুলে কবুল বারহাক কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি দোয়া বলছি আপনারা পড়ুন, আযান দেবে তেলাওয়াত খাবেন, তখন খাওয়া দাওয়া শুরু। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সুমতু লাকা ওয়া তাওয়াক্কালতু
আলা রিজকিকা ওয়া আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আজান দিলে শুরু করবেন। দেন দেন।